9-10 এর ভিডিও আপলোড করতে হয়, তোমাদেরটা করতে হয় একদিনে কতগুলো করব? আচ্ছা দেখো 23 নাম্বার তোমরা উদ্দীপক হিসেবে দেখতে পাইতেছো একটা ভেনচিত্র যেখানে আয়ত আছে আর 3টা বৃত্ত আছে, যেখানে আয়ত আছে আর 3টা বৃত্ত আছে। ঠিক আছে, বলতেছে এ সেটটি গঠন পদ্ধতিতে লিখো। আসলে এ তালিকা পদ্ধতিতে আছে। কেমনে আছে? ভেনচিত্রের মধ্যে এ নামক একটা বৃত্ত আছে, এ নামক একটা, এই বৃত্তের মধ্যে যত সংখ্যা লেখা আছে সবাই এর, সবাই কার? এর জন্য। ঠিক আছে, তাহলে তুমি লিখবা কি যে ভেনচিত্র, কি লিখবা? ভেনচিত্র থেকে পাই আচ্ছা ভেনচিত্র থেকে পাই এ। তোমাদের কথা বলতে আমি নিষেধ করছি, ঠিক আছে? 3 4 5 6 এ বৃত্তের মধ্যে দেখো এই কয়টা সংখ্যা আছে, এ বৃত্তের মধ্যে এই কয়টা সংখ্যা আছে। এখন এখানে দেখো একে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কেমন? স্বাভাবিক সংখ্যা, 2 থেকে বড় 7 থেকে ছোট, এই কথা লিখে নির্ণয় সেট লিখে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এ সেটের উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা যা 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। ঠিক আছে, সুতরাং a is equal to গঠন পদ্ধতিতে x লাগে না একটা, x such that x কি? স্বাভাবিক সংখ্যা। মনে আছে তো স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে। গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে 1 2 3 4 5 এভাবে। হ্যাঁ, এবং x হচ্ছে 2 এর বড় আর 7 এর ছোট, হয়ে গেল গঠন পদ্ধতি। কি এটা করাইছি না? এটা গত ক্লাসে করাইছি, আজকে আবার এখন করাইলাম। গঠন পদ্ধতিতে একটা চলক লাগবে, সেই চলকটা এ সেটের উপাদানকে নির্দেশ করবে। এই চলক আসলে কেমন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কোন সীমার মধ্যে? 2 এর বড় 7 এর ছোট। এটা যদি হইতো 4 8 12 তারপরে 16, তাহলে কি লিখতাম? x such that x 4 এর গুণিতক, 4 এর গুণিতক, এবং এই জায়গায় লিখতাম x is less than 16, x is less than or equal 16। তার মানে 16 ছোট যতগুলো 4 এর গুণিতক আছে তারাও আছে এবং 16 নিজেও আছে। এই যে ইকুয়াল চিহ্নটা দিয়ে দিছে। আমি যদি এখানে এভাবে লিখি এর মানে কি? এর মানে কি বলো তো? বলো, তুমি বলো কি? 2 থেকে 8 পর্যন্ত সব সংখ্যাকে বুঝাইছে। x এর মান 2 থেকে শুরু, 2 3 4 এটার মানে, ঠিক আছে? এটার মানে হইতেছে 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার দেখো আমি বিভিন্নভাবে লিখছি এই পর্যন্ত। এটার মানে হইতেছে যদি x এর স্বাভাবিক সংখ্যা ধরি তাহলে 3 4 5 এবং 6 পর্যন্ত যাবে। এখানে 2 কেন নিলেন না? ইকুয়াল চিহ্ন তো নাই, ইকুয়াল চিহ্ন নাই, নিতে পারবো না।
এবার আমি যে মানেগুলো দিচ্ছি যারা বুঝেন না তাদের জন্য লিখে নেবেন, এগুলো লিখে নেবেন। আর এগুলো দিয়েই সৃজনশীল বানায় দিবে, এগুলো দিয়েই সংক্ষিপ্ত হবে, এগুলো দিয়েই এই শর্তগুলো যারা চিনবে না তারা একটা সংখ্যা কম বেশি নিলেই কি শেষ, অঙ্ক আর মিলবে? মিলবে না। তাহলে এই চিহ্ন যেহেতু বুঝলে যে ওই সংখ্যাটা সহ আমি এভাবে লিখতে পারতাম না সেটটা, মানে এখানে এখানে এই অবশ্য আমি তো বললাম এটার একাধিক উত্তর আছে, এটার উত্তর আমরা এভাবেও লিখতে পারি। এই যে কয়ের উত্তর এভাবেও লিখতে পারি, বুঝা গেছে? এভাবেও এটাও সঠিক এটাও সঠিক, বুঝা গেছে? আবার দেখো আমি যদি এখানে বলতাম যে 2 থেকে 5 এর কম, তাহলে এটার মানে কি হবে? 2 নেব, 3 নেব, 4 নেব, আর 5 নিতে পারবো না। 5 নেওয়ার যে চিহ্ন সেটা কি দিছি? দেই নেই। যারা বুঝেন না বিশ্বাস করেন সেটটারে এরকম কইরাই দিবে, শর্ত দিবে, আপনারে উপাদান খুঁজে বাইর করতে হবে। একবারে আপনারে গালে তুলে খাওয়াই দিবে না কেউ, ঠিক আছে? যে সেটের উপাদানগুলো সুন্দর করে দিয়ে দিছে, তুমি খালি ইন্টারসেকশন করবা, ইউনিয়ন করবা, এরকম আশা করো না, ঠিক আছে? হ্যাঁ, সবসময় কোন পদ্ধতিতে প্রকাশ করা বেশি ভালো না, সেট সম্পর্কে যারা ভালো নলেজ রাখতে চায় তাদের গঠন পদ্ধতি জানা খুব জরুরি। যেমন এখন আমি হায়ার ম্যাথে 9 করাচ্ছি, গঠন পদ্ধতি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ গঠন পদ্ধতি যারা বুঝে তারা গণিত ভালো বুঝবে, নাহলে সম্ভব না। আমি তোমাদের 3টা গঠন পদ্ধতি লিখে দিছি, ইউনিয়ন, ইন্টারসেকশন আর বাদ সেটের, ঠিক আছে? গঠন পদ্ধতি লিখে দিছি, গঠন পদ্ধতি এমসিকিউ আসবে, এমসিকিউটা লিখে দিছে আসবে। এখন যারা পড়ে না, এখন মনে করতেছে দূর আমি তো বুঝি না, পড়বো কি? আরে বাবা, তুমি পড়লে আস্তে 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 একটু করে পরিবর্তন আসবে। একেবারে রাতারাতি তুমি অঙ্কের জানোই না কিছু, রাতারাতি পরিবর্তন কেউ আশা করো না যে আমি জয় স্যারের কাছে গেছি বাস হয়ে গেল, এমন না, ব্যাপারটা এমন না। পরিবর্তন তোমাকেই হতে হবে এবং সেটা ধীরে ধীরে, যে আজকে আমি এটুকু জানবো। আচ্ছা ঠিক আছে, তাইলে 23-এর ক করলাম। এবার তাইলে তোমরা বুঝতে পারতেছো যে ভেন চিত্র থেকে কিভাবে আমরা সংখ্যা নিতে পারি, তাই না? আচ্ছা, বলছে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তারপরে এ ইন্টারসেকশন সি ও বি ইউনিয়ন এ ইউনিয়ন বি নির্ণয় করো। এই আমার কথা শোনো, তুমি লিখবা ভেন চিত্র থেকে পাই এ ইকুয়াল টু, যেমন লিখছিলাম এ বৃত্তের মধ্যে যারা যারা আছে সব এর মধ্যে নিয়ে নিছি, বি বৃত্তের মধ্যে যারা যারা আছে সেগুলোর সব বি এর মধ্যে নিয়ে নিবা, সি বৃত্তের মধ্যে যারা যারা আছে তাদেরকে সি এর মধ্যে নিয়ে নিবা। তারপরে কি এই ইন্টারসেকশন আর ইউনিয়ন বের করতে পারো না তোমরা? তাইলে তুমি খতে কি লিখতেছো? ভেন চিত্র থেকে পাই, ভেন চিত্র থেকে পাই। দেখো আমি লিখেই দিতেছি এ ইকুয়াল টু কত? 3 4 5 6। বি কত? বি বৃত্তের মধ্যে আছে হচ্ছে 4 5 8 9, বি বৃত্তের মধ্যে এটা আছে। সি বৃত্তের মধ্যে কে আছে? সি বৃত্তের মধ্যে কে আছে? 5 6 7 8, 5 6 7 8, এই আর 10 আছে হচ্ছে বাইরে। যখন তুমি ইউ এর মধ্যে নিবা তাহলে কি করবো জানো? 1 থেকে 10 পর্যন্ত সবাই নিয়ে নেবা। আয়তের ভিতরে যত সংখ্যা আছে সব ইউ এর, সব কার? ইউ এর। এখন দেখো তাইলে আমার খ করতে ইউ লাগতেছে না, কেন লাগতেছে না জানেন? প্রাইম নাই, প্রাইম নাই। এখন জাস্ট বাকি কাজ করতে পারবো, ঠিক আছে। এবার গতে যখন তুমি নিবা, যখন এই অঙ্কটা গয়ের জন্য করবা, এই দেখো যখন এই অঙ্কটাই তুমি গয়ের জন্য করবা তখন এইখানে ইউও লিখবা 1 2 3 4 5 6 7 8
9 10। যখন তুমি এই অঙ্কটা কার জন্য গয়ের জন্য করবা তখন ইউ নিবা, এ নিবা, বি নিবা, সি নিবা, ঠিক আছে? অবশ্য সি দরকার নাই, সিটা দরকার নাই। এখন দেখলাম যে এখানে কি তুমি এ ইউনিয়ন বি বার করার পরে ইউ থেকে ইউনিয়ন বি বাদ দিবা। দেখো তাহলে এটা হচ্ছে গ নাম্বার, তাড়াতাড়ি করো। এ ইউনিয়ন বি, আমি বলছি বন্ধনী থাকলে সেটা আগে বের করতে হবে, বন্ধনী থাকলে সেটা আগে বের করতে হবে। এ ইউনিয়ন বি 3 4 5 6 ইউনিয়ন হচ্ছে ইউনিয়ন 4 5 8 9। আচ্ছা এখান থেকে পাবো 3 4 5 6 8 9, ঠিক আছে? এটা পাইলাম। তাহলে আমার লাগবে কি, এটার প্রাইম লাগবে, এটার প্রাইম কেমনে পাওয়া যাবে? ইউ থেকে এটা বাদ দেব, এ ইউনিয়ন বি বাদ দিতে হবে, ঠিক আছে? দেখেন তো মনে পড়ে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে বাদ হচ্ছে 3 4 5 6 8 9। এখন দেখেন কি কি মিলতেছে ওই সেটের সাথে। 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ, 8 বাদ, 9 বাদ। তাহলে এইগুলা বাদ দেওয়ার পর এখানে যারা পড়ে আছে তাদেরকে নেব শুধু। 1 2 7 আর হচ্ছে 10, এইটা হচ্ছে পাইলাম, তাই না? এখন কি করতে হবে বলেন তো? ডাইন পাশে এ প্রাইম বের করতে হবে, বি প্রাইম বের করতে হবে, তারপরে ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে? এ প্রাইম ইউনিয়ন, তোমার বুঝতে সমস্যা হইতেছে না? হ্যাঁ, বুঝতে সমস্যা হইলে সেটের 2টা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নিবা। আরো হ্যাঁ রাইট। আচ্ছা 1 2 বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক করতেছি দাঁড়াও। ঠিকই তো আমি তো ভাবছি যে 1 2 আছে, ঠিক আছে বাদ দিয়ে দিছি, ক্লিয়ার। জাস্ট ইউ থেকে 1 2 বাদ দিয়ে দাও। এখানেও তো তাহলে ভুল করছি। 3 4 5 6 7 8 9 10, তো 3 4 5 and 6, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে 7 8 9, এই কথা বলে না। এ প্রাইম বি প্রাইম মানে ইউনিয়ন থেকে বি বাদ, ইউ থেকে বি বাদ। 3 4 5 6 7 8 9 10, বি মানে কত? বি হচ্ছে 4 5 8 9, তাহলে 4 বাদ, 5 বাদ, 8 বাদ, 9 বাদ, তাহলে এখানে কত? 3 6 7 10। এইটা হইতেছে কি আমাদের বি প্রাইম। এখন কি করতে বলছে? ইন্টারসেকশন করতে বলছে। কি করতে বলছে? তো এ প্রাইম ইন্টারসেকশন বলো। বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি হবে, ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি হবে। এখানে আমি বি এর মানই লিখছি, ঠিক আছে? দেখো বি এর মানই লিখছি। এখানে হচ্ছে 7, স্যার ইউ এর মান যেটা ওইটা ডেনসিটি দেওয়া থাকলে ওই হিসাবে হবে, আর নাইলে কি 1 থেকে 7 বেঞ্চিট দেওয়া থাকবে তাই, প্রশ্নে যা দেওয়া থাকবে তাই। এটা আমরা যে এখানে যেগুলো করছিলাম প্রাইমারি, ওখানে আমরা 1 থেকে 7 পর্যন্ত ধরছি না ইউ এর মান।
ধরবো কেন, দেওয়া আছে, দেওয়া আছে। দেখো কোনো কিছুই ধরে করি নাই, কোনো কিছুই ধরে করি নাই, সব দেওয়া থাকে। থ্রি সিক্স, 7 10, তাহলে এখানে কি হবে দেখো দেখি, 7 আর একটা কত 10, আর কোনো মিল আছে? দেখো এটাতেও কিন্তু 7 আর 10, তার মানে কি সমান এ ইউনিয়ন বি এর প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এমসিকিউতে এটা আসবে, এগুলো এমসিকিউতে আসে। কেমন যে দেখো এ ইউনিয়ন বি পুরাটার উপর প্রাইম, যখন আলাদা আলাদা করে প্রাইম দেব তখন এখানে ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন হবে। বুঝতে পারছেন? এই ব্র্যাকেট দিয়ে প্রাইম দিছি না, এখানে কি আছে? ইউনিয়ন আছে। এই পাশে কি আছে? যখন প্রাইমটা আলাদা আলাদা ভাবে দিছি তখন চিহ্ন চেঞ্জ হয়ে ইন্টারসেকশন হয়ে গেছে, আর ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন। মাথায় এখানে দুইটা এমসিকিউ আসবে। সহজ একটা জিনিস, তুমি এটা দেখো না কি আছে। নাম্বার 1 এ ইউনিয়ন বি হোল প্রাইম, এর প্রাইম আর বি এর প্রাইম যখন আলাদা করে দেবো এই চিহ্নটারে ঘুরাই দিবা, বাস কাহিনী শেষ। এত সহজ একটা জিনিস। এ ইন্টারসেকশন বি এর প্রাইম যখন দিব তখন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এই দুইটারে বলে ডি মর্গান। কি বলে? ডি মর্গান। এই ডি মর্গানের প্রতিজ্ঞা, এটা লিখে রাখো, ডি মর্গানের প্রতিজ্ঞা। তোমার এত কিছু জানা লাগবে না, এটারে ডি মর্গানের প্রতিজ্ঞা বলে। আচ্ছা এটা গেল। তাড়াতাড়ি লেখেন 24 নাম্বার। 24 নাম্বার দেখেন, সার্বিক সেট ইউ 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, এর 3টি উপসেট এ। এই দেখেন এখানে কি লাগছে? এক্স বিলংস এন। এই সবাই প্রশ্ন দেখেন, এত সময় লাগে না এটা তুলতে, প্রশ্ন বুঝতে হবে। সার্বিক সেট কি বলো? সার্বিক সেট ইউ যার উপাদান 1 থেকে 7। এই সার্বিক সেটের 3টা উপসেট, নাম এ বি সি। এর মধ্যে কি লেখা আছে? এর মধ্যে লেখা আছে এক্স বিলং এন, তার মানে বলতেছে এক্স স্বাভাবিক সংখ্যা। এক্স বিলং এন মানে এক্স স্বাভাবিক সংখ্যা। এক্স বিলংস টু এন এর মানে হচ্ছে এক্স এন এর মধ্যে আছে, তাহলে এন এর মধ্যে যত সংখ্যা আছে সবই এক্স। 1 2 3 4 5 6 7 এরকম সবই বোঝায়। কিন্তু পরের কথাগুলো দেখেন, বলতেছে এক্স লেস দ্যান 7 এবং বিজোড়। কি বলতেছে? এটা বলতেছে এক্স 7 এর কম নিতে হবে এবং কি বিজোড়, ভালো করে বুঝেন, এবং কি বিজোড়। তাহলে এর উপাদান 7 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, এর উপাদান 7 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা। প্রশ্নের মধ্যে বলছে এ স্বাভাবিক সংখ্যা, এক্স স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু তার মান হবে 7 এর কম এবং সেটা বিজোড় হওয়া লাগবে, যে এবং বলে দিছে। তাহলে তুমি কি লিখবা? এ সেটের উপাদান সমূহ 7 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা। সুতরাং এ ইকুয়াল টু, পরে যে এ ইকুয়াল টু লিখবা 1 3 5, বাস কাহিনী শেষ। বুঝা যায়? বি এর কথা কি বলছে? বি স্বাভাবিক সংখ্যা, 7 এর কম এক্স জোড়, 7 এর কম, তাহলে বি এর উপাদান সমূহ 7 এর কম জোড় স্বাভাবিক সংখ্যা।
তখন বি এর উপাদান কি হবে 2 4 6। সিতে কি বলছে এক্স, এক্স হচ্ছে 3 পর্যন্ত। এক্স কত 3 পর্যন্ত। কেমন সংখ্যা মৌলিক। 3 পর্যন্ত মৌলিক। 1 থেকে 3 পর্যন্ত মৌলিক কে কে 2 আর 3। ওরে বাবা এখানে চিহ্ন সমান দেওয়া আছে না, 3ও তো আসবে। তাহলে 3 পর্যন্ত মৌলিক সংখ্যা, সি এর উপাদান হবে 3 পর্যন্ত মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 3 পর্যন্ত মৌলিক সংখ্যা 2 আর 3, সুতরাং সি ইকুয়াল টু 2 3। সুতরাং সি সি কি হবে 2 3। এখানে সবাইরে কি পদ্ধতিতে দেওয়া আছে গঠন পদ্ধতিতে। কি পদ্ধতি বানাই নিলাম তালিকা। এখন যা করতে বলে তা করব। বলছে এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে প্রকাশ করার জন্য লিখতে হবে এর উপাদান অমুক 7 এর ছোট এবং বিজোড় স্বাভাবিক সংখ্যা সমূহ, বিজোড় স্বাভাবিক সংখ্যা সমূহ। এর ক্ষেত্রে কি লিখবা বি সেটের উপাদান সমূহ, বির ক্ষেত্রে বি সেটের উপাদান সমূহ 7 এর কম জোড় স্বাভাবিক সংখ্যা সমূহ। এ সেটের উপাদান হবে 7 এর কম এবং জোড় স্বাভাবিক সংখ্যা সমূহ। 7 এর কম জোড় কারা? স্বাভাবিক সংখ্যা তো শুরু হয় 1 থেকে, তাহলে 1 এর পরের থেকে খোঁজেন কে কে জোড় 2 4 6। আচ্ছা, তারপরে বলছে কি বলছে, এই যে দেখেন বন্ধনী দেওয়া, প্রথমে এ ইউনিয়ন বি বের করবেন, তারপরে এ ইউনিয়ন সি বের করবেন, করার পরে তারপরে দুইটার আবার ইন্টারসেকশন করে দিবেন। শিখাইনি? তারপরে এইবার আসেন এখানে প্রাইম বের করতে বলছে, প্রাইম তার মানে ইউ লাগবে। বি ইউনিয়ন সি নির্ণয় করব, তারপরে কি বি ইউনিয়ন সি এর প্রাইম ইজ ইকুয়াল টু ইউ মাইনাস বি ইউনিয়ন সি। একটু আগেই তো করলাম, এমনটা পারা যাবে না? শেষ করতে দেন একটু, এত পাগল হইলে তো চলে না, আমি তো দেখাইতেছি। এবার আসেন খুবই খুবই গুরুত্বপূর্ণ 25 নাম্বার সৃজনশীলটা। এইটা আপনাদের পরীক্ষায় আসতে পারে। এই যে টেস্ট পরীক্ষা নিচ্ছে না এখন স্কুলে, এই অঙ্ক দিয়েই তোমাদেরকে ইয়া করবে, ঠিক আছে? শোনো, সহজ করে নিলে সহজ করে নেওয়া যায়, ঠিক আছে? সহজ করে নিলে সহজ করে নেওয়া যায়, কিন্তু সহজ করে যদি না নেয় তাহলে মনে করো যে এইখানে এই চ্যাপ্টারের মধ্যে অন্য অন্য অঙ্কের তুলনায় 25 নাম্বার একটু জটিল, ঠিক আছে? আচ্ছা, এবার আমি প্রশ্নটা পড়ি, তোমরা একটু খেয়াল করো। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। তাদের সেট যথাক্রমে এ ও বি। একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এ কোন সংখ্যা নিয়ে কাজ করবে? যথাক্রমে যেহেতু আছে তাহলে 346। আর বি কোন সংখ্যা নিয়ে কাজ করবে? 556। এর উপাদান কারা হবে জানেন? বুঝেন কিছু? বলেন তো, যারা বুঝেন। হ্যাঁ, এর উপাদান তারাই হবে যারা 31-এর চেয়ে বড় এবং এই সংখ্যাকে ভাগ করা যায়। এটাই তো, মানে
বুঝতে এই জন্যই বলছি যে এইখানে প্রশ্নের মধ্যে বলছে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। যে সকল স্বাভাবিক সংখ্যা, প্রশ্ন বুঝেন, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এইটা আর এইটাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট এ ও বি। অবশিষ্ট মানে কি? ভাগশেষ। ভাগশেষ সবসময় ভাজক থেকে কি ছোট। ভাগশেষ সবসময় ভাজক থেকে কি ছোট। তাহলে এর উপাদান কি 31 হইতে পারবে? বির উপাদান 31 হইতে পারবে? একটু দয়া করে বোঝার চেষ্টা করেন, কি সমস্যা কি? বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা। আরে বাবা, স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে শুরু করে সারা জীবন গুণে শেষ করা যাবে না। যে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে তোমার 346 আর হইতেছে 556, এই দুইটাকে ভাগ করব। ভাগ করে যে সংখ্যাগুলো পাওয়া যাবে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। কি অবশিষ্ট থাকবে? এটার ক্ষেত্রেও তাইলে 31 যদি অবশিষ্ট থাকেই, তাহলে এ ও বি এর উপাদান কারা হবে? 31-এর চেয়ে বড় যে সংখ্যাগুলো দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য হয়। আমি কি বুঝাইতে পারছি? 31 অপেক্ষায় বড় এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে বিভাজ্য হয় সেটাই খুঁজে বের করতে হবে। এটার শর্টকাট একটা বুদ্ধি আছে। অবশিষ্ট কত? 31। 31-এর মধ্যে থেকে বের করে দাও। তারপরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার গুণনীয়কগুলো নিয়ে নাও। ওই গুণনীয়কগুলোর মধ্যে থেকে কারে নেব আমরা? যারা 31-এর বড়। প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। আমাদের নিতে বলছে এই সংখ্যাটারে 31 অবশিষ্ট থাকবে, তার মানে 31-এর কম সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। 31-এর কম সংখ্যা দিয়ে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে কেমনে? ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোট। তাহলে এটা ভাগশেষ প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে। তাহলে আমার সংখ্যা হওয়া লাগবে 31-এর বড়। আমার সংখ্যা হওয়া লাগবে কি? 31-এর বড়। 31-এর বড় কোন কোন সংখ্যা দিয়ে এটারে ভাগ করা যায়? এটা খোঁজা অনেক টাফ ব্যাপার, তাই না? সময় সাপেক্ষ। খোঁজা যাবে, সময় সাপেক্ষ, কিন্তু ওইটাকেই আমরা যে কাজটা করব যে আমাদের প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে? 31 অবশিষ্ট থাকে। এই 31টা এখান থেকে বের করে দাও। তারপরে যে সংখ্যাটা থাকবে তার গুণনীয়ক বের করো, উৎপাদক বের করো। ওই উৎপাদকের মধ্যে যে সংখ্যাগুলো তোমার 31-এর বড় সেই সংখ্যাগুলো নিবা, নিয়ে ওরে ভাগ দিবা। ঠিক আছে? আচ্ছা, আমি তোমার জিনিসটা দেখাই। তাহলে কত? 25। 25-এর ক কথা বলে না। এখন দেখো 346। আচ্ছা লেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। ঠিক আছে?
31 অবশিষ্ট থাকে, তাহলে এ সেটের উপাদান হবে 31-এর বড়। ঠিক আছে, তো এখন হইতেছে দেখো যে 346 মাইনাস 31 ইজ ইকুয়াল টু কত? 315। এই 315 এর যে উৎপাদকগুলো 31-এর বড় তাদের সেট হইতেছে এ। ঠিক আছে, এখানে 31 অবশিষ্ট থাকে, তাহলে 346 মাইনাস 31 ইজ ইকুয়াল টু 315। 315 এর 31 অপেক্ষায় বড় উৎপাদক সমূহের সেট হইতেছে কি? এ। ঠিক আছে, যেহেতু দেওয়া আছে তাহলে এত এর গুণনীয়ক, এত এর গুণনীয়ক সমূহের মধ্যে, এত এর গুণনীয়ক সমূহের মধ্যে 31 অপেক্ষায় বড়, 31 অপেক্ষায় বড় গুণনীয়ক, 31 অপেক্ষায় বড় গুণনীয়ক গুলো এ সেটের উপাদান হবে, এ সেটের উপাদান হবে। এখন দেখো 315 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 315। ঠিক আছে, তারপরে 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে যাবে কিনা দেখো, 3 দিয়ে যাবে, কত হবে? 3 ইন্টু 105, তারপরে 5 গুণ 63, তারপরে 6 দিয়ে যায়, দেখো 6 দিয়ে যায়, ক্যালকুলেটর দেখো না চেক করে। হ্যাঁ, 7 গুণ 45, 9 দিয়ে বলো 35। দরকার নাই। আচ্ছা, 15 গুণ কত বলছো? 15 গুণ 21। আচ্ছা, নিলাম। এখন আমাদের বলছে এ সেটের উপাদান হবে 31-এর বড়। ওই যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে, এখন কে আছে? 35 থেকে এই পর্যন্ত, 35 থেকে এই পর্যন্ত এই উৎপাদকগুলো কি 31-এর বড়? এই সংখ্যা দিয়ে ওইটারে ভাগ করো, এইটারে ভাগ করো, দেখো প্রতিবার 61 থাকবে, 31 থাকবে। দেখো, বিশ্বাস না হয় দেখো। এটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে 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 করো, সবগুলো দিয়ে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, সবগুলা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো? এ সেটের উপাদান কত? 45। আরে ম্যানুয়াল করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটরে তো দশমিকেই আসবে। 315। দেখো এ সেটটা বের করে ফেললাম। ঠিক আছে, তারপরে ঠিক একইভাবে বি নির্ণয় করে ইন্টারসেকশন করতে হবে। তাহলে তুমি ক হতে প্রাপ্ত নিবা, এটা খতে। এই কথা শোনো, ক হতে প্রাপ্ত নিবা এ এত, আর বি এর ক্ষেত্রে একই রকম লেখা লিখবা।
যে সকল স্বাভাবিক সংখ্যার সেট এতকে ভাগ মানে স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তারপরে 556 থেকে 31 বাদ দিয়ে এত এর গুণনীয়ক সমূহের মধ্যে 31 অপেক্ষায় বড় লেখি নাই তো, 31 অপেক্ষায় বড় গুণনীয়কগুলো এ সেটের উপাদান হবে। 31 অপেক্ষায়, তখন আমরা বি এর জন্য হ্যাঁ ভেন চিত্র কালকে তো ক্লাস আছে, কালকে আমাদের এই ভেন চিত্র দুইটা শেষ হয়ে যাবে।